ঈদের আগে বাংলা নতুন ছবি শুভ মুক্তি পাচ্ছে হাঙ্গামা.com। পরিচালক কৃষ্ণেন্দু চ্যাটার্জির ছবি হাঙ্গামা.com আজকে হয়ে গেল তার প্রিমিয়ার। আর এই প্রিমিয়ারে অনেক সেলিব্রিটি এসছে, শুনবো তারা কি বলছে এই ছবি নিয়ে। চলুন আমরা শুনে নেই। Yes, I'm ready. How are you? আমি খুব ভালো। তুমি কেমন আছো? Oh, thank you very much. Thank you. আজকে প্রিমিয়ারে এসে প্রিমিয়ারটা নিয়ে কি বলছো? আমি খুব excited. আমার বন্ধু. Everyone in the film is my friends, so let's see their good work and celebrate together. Absolutely. Thank you very much. Thank you. বলার কি, ছবি মানে কৃষ্ণেন্দু স্ক্রিপ্ট, ছবিটা দেখতে হবে, মজা। কিন্তু কৃষ্ণেন্দু একটাই কাজ করে, প্রচণ্ড মজা, হালকাভাবে লেখে, কিন্তু অনেক লেয়ার থাকে, সেইগুলোকে আস্বাদন করতে গেলে সেই রস সিনেমাটা হলে দেখতে হবে। আর কিছু। থ্যাংক ইউ, সবাই ভালো তো। আচ্ছা, দুজনকে খুবই সুন্দর লাগছে। আজকে প্রিমিয়ারের জন্য কি ড্রেসটা কি? থ্যাংক ইউ। হ্যাঁ, ইয়েস অফকোর্স আজকে প্রিমিয়ারের জন্য স্পেশালি আমরা কি চেষ্টা করেছি একটু সুন্দর সাজার। আর সুন্দর সাজার জন্য একটা অকেশন তো দরকারই হয়। আর যেখানে ওমের সিনেমা রিলিজ, তো আমাকে তো একটুখানি প্রেজেন্টেবল হয়ে থাকতেই হবে, তো সুতরাং আমি এই শাড়িটা চুজ করেছি পরবো আজকে। আমি তো খুবই আশাবাদী, একদম ক্লাউড 9 আমি। তো খুবই ভালো লাগছে। ওমের সিনেমা যখনই রিলিজ করে আমি খুব এনজয় করি। আর একটু বায়েসড তো বটেই, আমার মনে হয় সবাই মানে যারা যারা যে যাকে ভালোবাসে তাকে নিয়ে বায়েসড তো হবেই। তো ওর সিনেমা রিলিজ মানেই আমি প্রচণ্ড হই হই করি, প্রচণ্ড আগে থেকে সবাইকে মোটামুটি আমার অনেক বন্ধুবান্ধব নিয়ে আমি আসি, তো সবাই মিলে হই হই করে মজা করি। এরকম একটা লাইট হার্টেড সিনেমা দেখবো, তো আমার খুবই আমি আশাবাদী যে সিনেমাটা দেখে খুব রিলিফ পাবো। একদমই আমার ওই একই কথা যে অনেকদিন পর এরকম একটা মজার ছবি আমরা দেখতে চলেছি এবং অডিয়েন্সকে প্রেজেন্ট করতে চলেছি। তো সব নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে এবং সব দিগ্গজ আর্টিস্টদের সঙ্গে এখানে কাজ হয়েছে। আরও কলাকুশলীরা হয়তো এসে পৌঁছানো হয়েছে, এসে গেছেন ওখানে। তো সব মিলিয়ে একটা হাঙ্গামা হতে চলেছে অনস্ক্রিন। আচ্ছা, তোমাদের মধ্যে কে বেশি হাঙ্গামা? ও একদম নো ডাউট। বাঙালি মানুষ, একটু তো হাঙ্গামা করতেই হবে। হাঙ্গামা সামলানোর জন্য একজনকে তো সামলানোর জন্যও লাগবে। থ্যাংক ইউ। মজার ছবি করতে তো আমার সবসময় খুব ভাল লাগে, কারণ মানুষকে বিশুদ্ধ বিনোদন দেওয়ার এর থেকে ভালো রাস্তা তো আর নেই। আর আমার নিজেরও এই ধরনের ছবিতে কাজ করতে গেলে আমার মনে হয় সারাদিনের বা আমাদের বিভিন্ন যে চাপ, যে গ্লানি, সেটা দর্শকের কাছ থেকে নামিয়ে আনার এই যে সুযোগ আমি পাচ্ছি, তার জন্য আমি অত্যন্ত সৌভাগ্যবান। এখানে দারুণ দারুণ সব অভিনেতারা রয়েছে। আমার খুব ছোটোবেলার বন্ধু খরাজ রয়েছে, বনি, ওম, শ্রাবন্তী, কৌশানী, লাবণী, তুলিকা, পল্টু। কাজী কাস্টিং দেখেই বোঝা যাচ্ছে যে একটা ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে। পারিবারিক বিনোদন, পারিবারিক আমোদের ছবি। এই ঈদের খুশি আরও বেড়ে উঠুক এই ছবির সাথে। কি বলবেন? খুবই এক্সাইটেড। আর অডিয়েন্সকে বলবো, দর্শককে বলবো যে তারা হলে এসে ছবিটা দেখুন। আগের ছবিতে যেরকম মজা পেয়েছেন, আনন্দ পেয়েছেন, এই ছবিও নিরাশ করবে না। এবং সব বয়সের সবাই মিলে একসাথে বসে দেখার ছবি, এনজয় করুন। এবং প্রেম আছে, ঝামেলা আছে, রোম্যান্স আছে, সব কিছুই রয়েছে। তো আশা করি ভালো লাগবে। কারণ হচ্ছে যে এই ঘটি বাঙালের লড়াইটা তো আজ বলে নয়, মানে এখনও যদি খেলা হয় মানে এরকম একটা সাবজেক্ট যেটা চিরকালীন কন্টেম্পোরারি আর কি। তো সেরকমভাবেই মাথায় এসেছিলো যে এরকম একটা খেলার মাঠের পাশ দিয়ে যেতে যেতে যখন যুবভারতীর সামনে বিরাট ঝামেলা হয়, তখন মনে হচ্ছিলো যে এই সাবজেক্ট নিয়ে একটা ছবি এখনকার দিনেও করা যেতে পারে। আগে তো হয়েইছে, তো সেইখান থেকে এই চিন্তাভাবনা। এবং তারপরে ছবিটা না, ছবিটা একদম নির্মল হাসির ছবি। মানে এই ছবিতে, আগের ছবিতে প্রচুর বার্তা দিয়েছি, এই ছবিটা নির্মল হাসির ছবি। সবাই আসুন, মন খুলে হাসুন, ব্যাস এটুকু। আর এইরকম টলিউডের সুন্দর সুন্দর নিউজ দেখতে গেলে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে।